ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রিপাবলিক ইন্ডিয়া কয়েন অর্থাৎ ১৯৫০ সাল থেকে কিন্তু আজও কিন্তু রিপাবলিক ইন্ডিয়ার কয়েন কিন্তু বাজারে কিন্তু প্রচলিত রয়েছে। এছাড়াও আগের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু কমিউনিটিভ কয়েন কী রয়েছে সেটা কিন্তু আলোচনা করেছিলাম। তো আজ আপনাদের জন্য যে রিপাবলিক ইন্ডিয়া যে কয়েন ১৯৫০ সাল থেকে যে জারি করা হয়েছিল রিপাবলিক কয়েনের আপনারা দেখতে পাচ্ছেন পরিকাঠামো রয়েছে কি। এই সমস্ত রিপাবলিক কয়েন কিন্তু ১৯৫০ থেকে জারি করা হয়েছিল এবং এখনও পর্যন্ত সেই সমস্ত রিপাবলিক কয়েন কিন্তু বাজারে কিন্তু জারি করা হয়েছে। তো নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। তো আজ আপনাদের জন্য রিপাবলিক ইন্ডিয়ার যে সমস্ত কয়েন আপনাদের জন্য আলোচনা করব, তার মধ্যে থেকে আপনাদের যে সমস্ত কয়েন আছে সেই সমস্ত কয়েন সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখব যে রিপাবলিক কয়েনের যে কী রয়েছে, পরিকাঠামো কী রয়েছে বা সেই সমস্ত কয়েনগুলো দেখতে বা কীরকম রয়েছে সমস্ত কিছু ডেফিনেশন এবং রিপাবলিক কয়েনের মধ্যে থেকে বা কত সালে কীভাবে কী কয়েন জারি করা হয় সমস্ত কিছু কিন্তু জানাবো। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে কয়েন আমি কিন্তু আপনাদের সর্বপ্রথমে যে সমস্ত ইনফরমেশন দিচ্ছি সমস্ত কিন্তু কয়েনের যে রিপাবলিক যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন আমি তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে রিপাবলিক ইন্ডিয়ার কয়েনের যে বই রয়েছে সেই বই থেকে দেখতে পাচ্ছেন একটি ইংরেজি লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন একটি। আপনারা অবশ্যই চিনতে পারছেন যে টাকার যে রুপিয়ার যে চিহ্ন সেটা কিন্তু এখানে ইতিমধ্যে দেওয়া রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে নিউ রুপিয়া সিম্বল ওয়াজ অফিসিয়ালি অ্যাডপ্ট অ্যাজ কারেন্সি সিম্বল অন 5th জুলাই 2010 অর্থাৎ 2010 সালে কিন্তু যে 15 জুলাই 2010 সালে কিন্তু এই সিম্বলটাকে কিন্তু তারা গ্রহণযোগ্য করে। কিন্তু এই ঠিক একই রকমভাবে কিন্তু 2011 সালে কিন্তু এই কয়েনটা কিন্তু বাজারে কিন্তু অর্থাৎ কয়েন ইস্যু ফ্রম 2011 বার্জ দ্য সিম্বল অর্থাৎ 2011 অর্থাৎ 2010 সালের পর থেকে কিন্তু 11 সাল থেকে কিন্তু এটাকে কিন্তু এই সিম্বলটাকে কিন্তু জারি করা হয়। এছাড়াও কিন্তু আপনি দেখেন যে নিউ সিং অফ দ্য কম্বিনেশন অফ দ্য ডেভেলপমেন্ট লেটার আর and the lesson capture letter are without the vertical bar. The parallel lines at the top with a wide space between them are said to make an to allusion to terracotta Indian flag and also depict an equality seeing the symbol the nation decides to reduce the economic disparity অর্থাৎ যে নতুন যে চিহ্নটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সেই রিপাবলিক আর অক্ষরের যে ল্যাটিন অক্ষরে যে আর সংমিশ্রণে কিন্তু এটা রয়েছে এবং আপনি যদি দেখেন যে এখানে কিন্তু উলম্বের কোনো কিন্তু দাড়ি নেই, যেখানে কিন্তু আগের পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সেখানে দুটো দাড়ি রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো দাড়ি নেই এবং উপরের সমান্তরালে যদি তবে কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন রেখাগুলোর মাঝখানে কিন্তু সাদা স্থানে যে ত্রিবর্ণ ভারতীয় পতাকার ইঙ্গিত কিন্তু এখানে বহন করা হয়েছে, যা অর্থনৈতিককে যে হ্রাস করার পরিস্থিতিকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া যদি আপনার ডেফিনেশন অফ কয়েনের মধ্যে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন যে 1950 সালে কিন্তু প্রথম কিন্তু 1 পয়সার কিন্তু কয়েন কিন্তু বাজারে এসে এবং দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখেন যে ঘোড়া মার্কা কয়েন সেটা কিন্তু সর্বপ্রথম অর্থাৎ 1 পয়সার অর্থাৎ 1950 সালে কিন্তু ডেফিনেশন কয়েন অর্থাৎ রিপাবলিক ইন্ডিয়ার কয়েন এক্সে কিন্তু 1950 সালে কিন্তু প্রথম কিন্তু 1 রুপির এই কয়েন কিন্তু বাজারে এসে। এছাড়াও যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কয়েন এক্স যে বিভিন্ন বইয়ের মাধ্যমে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই দেখতে পাবেন। চেষ্টা করছি হাফ আনার কয়েন 1950 সালে হাফ আনার কী কয়েন এসেছিল। এছাড়াও 1 আনার কয়েন ঠিক একই রকমভাবে কিন্তু 1/4 রুপি অর্থাৎ আপনারা অবশ্যই দেখেছেন যে 1/4 রুপিরও কয়েন কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1950 সালে কিন্তু জারি করা হয়েছে। আপনারা দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়াও কিন্তু 1/2 রুপিরও কয়েন কিন্তু সেভাবে কিন্তু জারি করা হয় 1950 সালে দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আপনারা এই কয়েনের মধ্যে সমস্ত দেখবেন যে 1/4 রুপি দেখতে পাচ্ছেন যে অশোক লাইন ক্যাপিটাল অর্থাৎ অশোক লাইন ক্যাপিটাল এবং অশোক স্তম্ভের ছবি সহকারে কিন্তু 1950 সালে কিন্তু ইন্ডিয়ান রিপাবলিক হিসাবে কিন্তু এই কয়েন কিন্তু বাজারে কিন্তু জারি করা হয়। আশা করি দর্শক আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখলেন এবং আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে রিপাবলিক ইন্ডিয়া কয়েন এক্স যে রয়েছে অর্থাৎ 1950 সাল থেকে কিন্তু আজও কিন্তু সেই সমস্ত সিম্বল হিসেবে কিন্তু কয়েনগুলো কিন্তু বাজারে কিন্তু জারি করা হচ্ছে। তো নমস্কার, তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও লাস্টে আপনাদের আরেকটা জিনিস ইনফরমেশন আপনাদের অবশ্যই দিয়ে রাখবো যে যারা আমার এই লাইভ ভিডিওগুলি প্রতিনিয়ত দেখছেন বা যে সমস্ত ভিডিওগুলো দেখছেন সর্বশেষ আপনাদের বলবো যে আপনারা কিন্তু এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কোনো অনলাইন মাধ্যমকে কিন্তু ব্যবহার করবেন না, কারণ আপনারা যদি অনলাইন মাধ্যমে ব্যবহার করেন সেখানে কিন্তু আপনারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন এবং সেখানে কিন্তু আপনাদের কাছে যে কোনো কিন্তু আমার নাম করে কিন্তু আপনার কাছে রেজিস্ট্রেশন ফি নামক বিভিন্ন কিন্তু চার্জ করতে পারে। তো সেই সমস্ত অবশ্যই ধারণা থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবেন এবং আপনার চিনে পরিচিত কয়েন কালেক্টর বায়ার থাকলে তাদের কাছে আপনারা কয়েনগুলোকে ক্রয় বিক্রয় করুন এবং কয়েন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কয়েন ইন্ডিয়ান কালেকশনকে অবশ্যই ফলো করবেন। এছাড়াও কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র কয়েন এক্সিবিশনকে ব্যবহার করবেন। আরেকটি যে আপনারা যে কমেন্টে যে সমস্ত ফোন নাম্বারগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই বলবো আপনারা কমেন্টে ফোন নাম্বার দেবেন না, কারণ সেখানে যদি আপনারা ফোন নাম্বার দেন যে কেউ কিন্তু সেই ফোন নাম্বার থেকে কিন্তু কল করে কিন্তু কয়েন ইন্ডিয়ান কালেকশনের নাম বলতে পারে এবং আপনার কাছে কিন্তু বিভিন্ন রকম রেজিস্ট্রেশন ফি এবং চার্জ করতে পারে। তো এই সমস্ত বিষয় থেকে অবশ্যই দূরে থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন ইন্ডিয়ান কালেকশন।